হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর তোমরা তো ভিডিওর প্রথমে থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো ইন্ট্রো মারার কথা তো আমার মনে নেই, তাই ভিডিও শুরুতেই বেশি বকবক করে তোমাদেরকে আমি বোরিং করব না। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আর যারা কিন্তু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, আমি কিন্তু তাদেরকে বলছি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। গাইজ, আমরা বসে আছি দুজনা, ওইখান থেকে আমার ক্যামেরাম্যান আর এখানে আমি। তো অনেকদিন ইচ্ছা ছিল যে আমরা দুজনা মিলে কোথাও একটা ঘুরতে যাবো, কিন্তু ঘুরতে যাওয়া মানে আমাদের শুধু খাওয়া, তাই তো। তো চলো দেখতে থাকো। তো গাইজ, আমরা এখন রেস্টুরেন্টে খেতে এসেছি, তাই তো। দুই বান্ধবী মিলে, হ্যাঁ দুই বান্ধবী মিলে, সিঙ্গেল মানুষ আমরা গাইজ, আমি ওর পার্টনার, ও আমার পার্টনার। একদম। তো আমরা বাড়ি চলে যাবো একদম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর প্রথম থেকে তো একদম ইন্ট্রো দিইনি, নাচা শুরু করে দিয়েছে। সত্যি বলতে আমরা তো ডিসাইড করতেই পারছিলাম না যে আমরা কি অর্ডার দেব। তারপর দুজনা মিলে ঠিক করলাম যে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দেওয়া যাক। দেখো বসে আছে, কখন খাবার দেবে তার আশায় হয়তো। যাই হোক, আমরা টাকাগুলো এইভাবেই ধ্বংস করে যাচ্ছি গাইস, মা বাবার টাকা। আর আমরা অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম খাবারের আশায়, আর তখনই একজন এসে আমাদেরকে দিয়ে গেল কেক। মানে ওয়েলকাম হিসাবে তো ড্রিঙ্কস দেয়, বাট আমি জানি না কেন আমাদেরকে কেক দিয়ে গেল। যাই হোক, অনেক অনেক থ্যাংক ইউ গাইস। জীবনে প্রথম কেক খেলে যা হয় কিছু বলার নেই। দেখো খাচ্ছে, দেখো, ইস চেটে চেটে খাচ্ছে গাইস। দেখো জীবনে প্রথম কেক খাচ্ছিস তো, আগে খেয়েছিস কোনোদিন? জীবনে প্রথম কেক খাচ্ছিস, কেমন টেস্ট? দারুণ টেস্ট, এরকম দেখিও নি টেস্টি জিনিস। আমরা কিন্তু খাবার অর্ডার দিয়ে দুজনা মিলে একটু গল্প করছিলাম, ছবি তুলছিলাম। তখনই দুজন কাপল এসে আমাদেরকে বললো যে কিছু ভালো ভালো ফটো তুলে দিতে, আর ও সেটাই ওদেরকে একটু তুলে দিচ্ছিল। আর যদি আমার এই ভিডিওটা ওই কাপেলরা দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে যেও যে আমরা কেমন ছবি তুলে দিয়েছিলাম। ভিডিও বাড়ি থেকে ভেবেই গেছিলাম আজকের এই ভিডিওটা তো আমি তোমাদের সাথে পুরো পাই টু পাই লাইভ শেয়ার করব। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে তো দেখা গেল যে ওখানে এমন এমন গান চালাচ্ছিল যে পুরো কপিরাইট চলে আসতো আমার ভিডিওতে। তার জন্য আমাকে মিউট করে ভয়েস ওভার দিতে বসতে হলো। তো গাইস, এই যে আমাদের চলে এসেছে দুপুরের লাঞ্চ। তো চলো আমরা এখন খেয়ে দিয়ে নেবো। আমার ক্যামেরাম্যান তো চলো ক্যামেরাম্যানকে একটু দেখিয়ে দিই। তারপর তো দুজনে মিলে অনেক গল্প করতে করতে আমরা দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের থালার অবস্থাটা দেখো। আমার তো এটাই মনে হয়, অনেকেই আছে যে খেতে পর্যন্ত পারে না, আর আমরা এখানে টাকা দিয়ে খাবার কিনে খাবার নষ্ট করব, এটা কি হতে পারে? তো আমরা চেষ্টা করি যতটুকু খাবার খাবো ততটুকুই নেওয়ার, কেউ কখনোই আমরা নষ্ট করি না। আর হ্যাঁ, যদি কখনো অনেকটা খাবার বেঁচে যায় আমরা কিন্তু পার্সেল নিয়ে বাড়িতেই চলে আসি। ও 3 প্লেট একা একা খেলো, এই যে এই প্লেটটা, এই প্লেটটা আর এই প্লেটটা একাই খেয়ে যাচ্ছে, তখন থেকে একা খাচ্ছে। 3 প্লেট শেষ করেছে, 3 প্লেট টোটাল গাইস। আজকে আমার বান্ধবীর বার্থডে, তোমরা সবাই জানো। পরিয়ে দিলাম, আর ওর জন্য যেটা গিফট এনেছি, তো চলো ওটা আনবক্সিং করবে, ঠিক আছে? চলো। আজকে আমার বার্থডে, দেখতে পাচ্ছ, এই যে সুন্দর লাগছে তো আমাকে, আমি জানি আমি সুন্দর। কি আর বলি, বার্থডেটা অ্যাকচুয়ালি আমার নভেম্বরের 20-তে, বাট অ্যাকচুয়ালি আমি আজকে বাড়ি নিয়েছি আমার বার্থডে। এটি প্রবলেম, আমার যখন ইচ্ছে তখন আমি হেয়ার ব্যান্ড পরবো। তোমার কি? এই যে আনবক্সিং চলছে, চলো আনবক্সিং করো। কেমন লাগলো গিফটটা গাইস? ভালো লেগেছে?
ও খুব মজা পেয়েছে আমার দেওয়া গিফটটা। ওয়েট আর বাড়ি আসার সময় আমাদেরকে দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, যেটা ছিল ওই রেস্টুরেন্টের তরফ থেকে। ওকে এইভাবে দেয়া হয়েছে আর ওই যে খাচ্ছে, মানে কত ধরনের কি বলবো। খাও খাও খাও। দেখো এই যে এখানে খুলে রেখে দিয়েছে পাইপ আর এটা, আর এই যে খাচ্ছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা বেরিয়ে এসেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এই যে আমাদের বার্থডে গার্ল, তো চলো।